পাচ্ছে না কোনো, বিয়ে যে হবে তাও পাচ্ছে না, আবার বিয়ে ও কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে। বুঝছেন, ওই ভাইটা মারা গেছে এই যে আব্বা মারা যাওয়ার মানে ফেব্রুয়ারিতে মনে হয় মারা গেল। বলছিলেন ওর কথা বলছিলেন, আমি হ্যাঁ, শুনছিলাম, আমি আসছিলাম না। বুঝছেন, তো ওর তো ওটা চিন্তা করলে ও তো এখানে মাটি দিচ্ছে, কি ভাগ্য যে ওই সময় তো তাই না। অসুস্থ ছিল। হম, বুঝছেন, তারপরে তো ওর বউটা চিন্তা করলে, ছেলে মেয়ের কথা চিন্তা করলে তখন মনে হয় যাক আল্লাহ যা করছে, আল্লাহর ইচ্ছা সবকিছু। মায়ান ভাই সবাই তো চ্যাপ চ্যাপ চিন্তা করে, করা দরকার। একটু অনেস্টটা কমপ্লিট করে দেন না ভাই কারো কাছে থাকলে। দোয়া করে নিন ভাই। তারপর নাস্তা হয়েছে? না, একটা বিস্কিট খেলাম। নাস্তা করছে? না না, আমার ছেলে এই যে ঘুমাইলো একটু আগে, আমাকে উঠাই দিয়ে ও ঘুমাইলো, ও নামাজ পড়ে শুইছে, আমাকে উঠাই দিল, উঠছে, উঠে আবার একটা বিস্কিট খেলাম। ভাই এখন উঠে নাই, নাস্তা রেডি করতেছে, ভাই উঠবে। ওকে হাফিজিলাই লেখাপড়া করতেছে নাকি? না না না, ও এমনিতেই পরে, স্কুলে পরে, স্কুলে ফার্স্ট হয়, এমনিতেই নামাজ বাদ দেয় না। যেদিন থেকে জানতেছে যে আমার নামাজের বয়স হয়েছে সেদিন থেকে মনে হয় না জানা সত্যি নামাজ বাদ দিছে, বাদ দেয় না। পরে আল্লাহ রহমতে আবার আলহামদুলিল্লাহ, তিনি মানে ওইভাবেই করা ঘরের মধ্যে যে সবই করে টুকিটাকি সে জানেনি তো মনে হয় এই যে কালকে পাইলো 5,000 টাকা, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। সে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে ড্রয়িং এ ফার্স্ট হয়ে পরে প্রধানমন্ত্রীর পুরস্কার দেওয়ার কথা ছিল, এখন করোনার মধ্যে কিভাবে দিবে, ওইটা আমার আব্বা সবকিছু এনে দিচ্ছিল। আব্বার বাসায় গেছি আর দেখেছি প্রতিযোগিতা, পরে আব্বা সব এনে দিল। আব্বা বললো যে না আমি বলে আব্বা টাকা নেন, বলে না না আমার টাকা দিয়ে আমি এনে দেবো বলে আব্বা চলে গেল। আধা ঘন্টা পরে প্রতিযোগিতা শুরু হয়েছে, মানে ও কাগজ ছিল না, আমি ঢাকাতে গেছি তার আগের দিন রাত্রে ওয়েট করে, পরে দেখি যে ও ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে। কালকে পেলাম পুরস্কার 5,000 টাকা। আর ও এমনি ওয়েব ডেভেলপের কাজ করতেছে, মোটামুটি আগাই গেছে। পরশুদিন মনে হয় $40 কাজ করছে, $35 টাকা আসছে, একসাথে দুইটা খবর আসছে, শুরু হয়ে গেছে কাজ। এখন আবার $100 কাজ পেয়েছে, মানে পাচ্ছে। ও ছোট কিন্তু ওর খুব আগ্রহ এগুলা, কথা শুনে কোনো কিছু বলতে হয় না কখনো যে করো, নামাজ পড়ো বা পড়ো, কোরআন শরীফ পড়ো। আমি বুঝাইছি যাবো প্রতিদিন একটু হইলে, অল্প একটু হইলে কোরআন শরীফ ধরতে হয়, ভাত খাও, এটা মনে করো যে আমার একটা খাবার বা কোরআন শরীফের খাবার। আচ্ছা চেষ্টা করবো, পরে কথা শুনে মাশাআল্লাহ স্কুলে ফার্স্ট হয়।